আবারও ভিডিওতে আমি রাজীব। আপনারা দেখছেন আপনাদের এই ইউটিউব চ্যানেল বাম্পার কৃষি টিভি। আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আজকের ভিডিওতে কথা বলবো ভুট্টা চাষে ভুট্টা আসার সময় বা ভুট্টার মোচা বা কলা আসার সময় কোন কোন সার দিতে হয়। কেননা কিছু বন্ধু, যে সময় ভুট্টা চাষে ভুট্টা ফল আসতে শুরু করে ওই সময় ভুট্টার জমিতে সার যদি ঠিকঠাক মতো না থাকে তাহলে ভুট্টার মোচা বা কলা ছোট হয় অথবা ভুট্টার সম্পূর্ণ কলায় দানা ঠিকঠাক মতো হবে না। এই ধরনের সমস্যা যাতে না আসে এর জন্য ভুট্টা গাছে ভুট্টার মোচা আসার সময় কোন কোন সার দিতে হবে সেটাই জানাবো। আর আমাদের ভুট্টার কলা যাতে লম্বা হয়, মোটা হয়, দানা যাতে পুষ্ট হয়, সম্পূর্ণ কলাটাতেই যেন দানা ভরপুর থাকে, কলায় যাতে ভুট্টার ভরপুর মাত্রায় দানা হয়, এর জন্য সম্পূর্ণ বিষয় জানাবো এই ভিডিওটিতে। এর জন্য ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন যাতে সঠিক তথ্য জানতে পারেন। আর যে সকল কৃষক বন্ধু চ্যানেলে প্রথমবার এসেছেন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে এই ধরনের কৃষিকাজ সংক্রান্ত ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আর ভিডিও যদি আপনাদের একটুও ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। কৃষক বন্ধু, আপনারা সকলেই জানেন ভুট্টার কলা আসার সময় ভুট্টা গাছের মাথায় একটি শীষ বার হয়। শীষ বার হওয়ার সাথে সাথেই ভুট্টার মোচা বের হতে আরম্ভ করে। কৃষক বন্ধু, এই সময় আমাদের ভুট্টা চাষে সার দিতে হবে, তাহলেই আমাদের ভুট্টার কলার একটু খালি থাকবে না। একদম ভুট্টার কলার গোড়া থেকে একদম মাথা পর্যন্ত দানা একদম ভরে যাবে এবং পরবর্তী আমরা ভালো একটা উৎপাদন পাবো। এর জন্য কৃষক বন্ধু যে সার দিতে হবে, বিঘা প্রতি আপনাকে নিতে হবে 30 থেকে 35 কেজি নিতে হবে ইউরিয়া, দ্বিতীয় নিতে হবে বিঘা প্রতি 15 কেজি পটাশ। এই দুটিকে ভালোভাবে মিশিয়ে নিন এবং ভুট্টার সারের মাছ দিয়ে আপনারা খুব সুন্দরভাবে ছড়িয়ে দিন। আর 2-1 দিনের মধ্যে আপনারা জমিতে পানি দিয়ে দিন। কিছু বন্ধু, যদি এই অবস্থায় এই দুটি সার দিতে পারেন তাহলেই ভুট্টার কলা লম্বা হবে, কলা মোটা হবে, সম্পূর্ণ কলায় দানা একদম ভরে যাবে। এর জন্য পরবর্তীতে অবশ্যই আপনারা ভালো ফলনও পাবেন। কিছু বন্ধু, এই সময় যে আপনারা ইউরিয়া সারটা দিচ্ছেন যেটা ভুট্টা কলা বের হতেও সাহায্য করবে এবং খুবই তাড়াতাড়ি কলা বড় করবে এবং ভুট্টা গাছ সবুজ সতেজ রাখবে যাতে কলাটা সুস্থ সবল হয় এবং ভালো ফলন হয়, ভালো উৎপাদন দেয়। আর এর জন্য আপনারা অবশ্যই এই সময় ইউরিয়া সারটা ব্যবহার করবেন। আর যে পটাশ সারটা নিয়েছি কৃষক বন্ধু, এই পটাশ সার ফসলের এই পর্যায়ে এই অবস্থায় দারুণভাবে কাজ করে। পটাশ ব্যবহারে সম্পূর্ণ কলায় অর্থাৎ কলা গোড়া থেকে আগা পর্যন্ত একবার দানা ভরপুর থাকবে, সম্পূর্ণ কলা দানায় ভরে যাবে, ফল পরিপক্ক করবে, দানা ওজনদার করবে এবং পুষ্ট করবে এবং এর ফলে উৎপাদন বৃদ্ধিতেও খুব দারুণভাবে কাজ করবে এই পটাশ সার। তাহলে কৃষক বন্ধু, এই অবস্থায় আপনারা যদি এই দুটি সার দিতে পারেন তাহলে এই সময় যে ভুট্টার কলায় আদা আদা ধরনের দানা হয়, পুরো কলায় দানাটা ভরপুর থাকে না, এই ধরনের ক্ষতির থেকে আপনারা অনেকটা বাঁচতে পারবেন এবং অনেকটা আপনারা উৎপাদনও বাড়াতে পারবেন যদি আপনারা এই সময় এই সারগুলো ব্যবহার করেন। তাহলে কৃষক বন্ধু, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও যদি আপনাদের একটু ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।